সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। এখন মর্নিং ওয়াকে বেরোচ্ছি। এখন বাজে 5:40। বাবানের স্কুল ছুটি, আমাদেরও লেট। চলো মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ি, তোমাদেরও নিয়ে যাই। চলো। সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। এখন মর্নিং ওয়াকে বেরোচ্ছি। এখন বাজে 5:40। বাবানের স্কুল ছুটি, আমাদেরও লেট। চলো মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ি, তোমাদেরও নিয়ে যাই। চলো। বাইরে একদম ঠান্ডা নেই, বসন্ত এসে গেছে। শীত শেষ, বসন্ত শুরু। একদম ঠান্ডা নেই। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। বসন্তের শুভেচ্ছা ভরে। কর্তা দুধ নিয়ে নিল। চলো, দুধ নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলি বাজারের উদ্দেশ্যে। বাজারটা একটুখানি দূরে, দুধ নেওয়াটা একদমই কাছে বাড়ি। সকালবেলা দেখো রাস্তাঘাট। 6টা বাজে। বাইপাসের রাস্তা তো বিজি। 6টা বাজলেই মোটামুটি প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায় চলে আসে। এটা বাইপাসের রাস্তা পুরো। এখান দিয়ে সোজা গেলেই রুবি, সায়েন্স সিটি। বাঁদিকে গেলে সায়েন্স সিটি, রুবি। ডান দিকে গেলে গড়িয়া। এই রাস্তাটাই বাইপাসে। আমাদের বাড়ির থেকে 3-4 মিনিট লাগে বাইপাসে আসতে। এই রাস্তাগুলো সব পরে তৈরি হয়েছে। কেউ ভাবতে পেরেছে এখানে এরকম রাস্তা তৈরি হবে? কি বিশাল রাস্তা, আর ভালোই মেনটেন। চলো যাই। বাজারের কাছাকাছিও চলে এসেছি। ভিড় দেখো দোকানে। বেগুন, বাঁধাকপি, মেথি শাক, ভিড় দেখো, দোকানের ভিড় দেখো। এখনো সব বস্তা খুলতে পারেনি, তাতেই ভিড় দেখো। মর্নিং ওয়াক শেষ, বাজার করা শেষ। এবার বাড়ি ঢুকছি। বাজার করা, দুধ নেওয়া সব। এবার নেক্সট কাজ শুরু করব বাড়ি ঢুকে। চলো বাড়িতে ঢুকে পড়ি। দেখো এই ক্যাপসিকাম, শিম, মটরশুঁটি, গাজর, শাকালু, ফুলকপি আজকের বাজার এই হলো। মর্নিং ওয়াক থেকে এসে হাত ফাত ধুয়ে এখন রান্নাঘরে ঢুকবো। চলো তোমাদের এবার রান্না দেখাই। বাঁধাকপির মরশুম শেষ এবার আজকে, তাই বাঁধাকপি মাছের মাথা দিয়ে করে দেখাবো। দেখো কিভাবে করি আমি। আসলে কি বলো তো, এখন বাঁধাকপিটা এত খেতে বাজে লাগে না, যে ডিম কিংবা মাছের মাথা এসব ছাড়া ভালো লাগে না নিরামিষ খেতে। তাই জন্যই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব।
ঠান্ডা একদমই চলে গেছে, কিন্তু আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ বলে আমি সোয়েটার পরেই রয়েছি, কারণ ভয় লাগে আবার কিসের থেকে কি হয়। চলো দেখো, আর কথা বলছি না, বাঁধাকপি মাছের মাথা দিয়ে করছি, দেখো। হ্যাঁ, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই এক এক করে। আরো দুটো মাছের মাথা আছে, ভেজে নিই। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিই, কড়া করে ভেজে নিয়েছি একদম। তার মধ্যে একটু জিরে ফোড়ন দেব, পেঁয়াজটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ একটু জাস্ট ভাজা ভাজা হবে, গ্যাসটা একটু সিম করে দেবো, নাহলে বেশি পুড়ে যাচ্ছে। আর আমি একটা পেস্ট সবসময় বানিয়ে রাখি, পেঁয়াজ বলছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি বানিয়ে রাখি একসঙ্গে করে, তাহলে কি সুবিধা হয়। এই রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হবে, রসুন আদা এর একটু গন্ধটা একটু কমবে। দেবো নুন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর আমরা যেহেতু আলু খাই না, তাহলে আলুটাও ভেজে দিতে পারতে এখন, আলু যেহেতু খাই না তাই আমি আর আলু ভাজাটা আর দেখালাম না। আলুটা দিলে আরো টেস্ট বেশি হয়, আলু না দেওয়াতে একটু টেস্টের হেরফের হয়তো বটেই, কিন্তু কি করার তো কিছু নেই। এবার হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে মোটামুটি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, পুরো রিচ রিচ গন্ধ। এবার টমেটো দিয়ে দেবো, একটু টমেটো দিয়ে একটু মাখা মাখা মতন হবে, টমেটোটারও একটু সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে একটু মটরশুঁটিও দিয়ে দেবো। আর আমি না সবসময় বাঁধাকপি রান্না করি একটু ভাপিয়ে নিয়ে, বাঁধাকপিটার একটা কিরকম বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, সেই জন্য কাঁচা বাঁধাকপি দিই না, আমি একটু ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করি। দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেবো, একটু ভাপে হবে। বাঁধাকপি এবারে যে ভাপাতে দিয়েছিলাম একটুখানি, এবারে একটুখানি মাখা ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ সব কিছু ব্যাপার। এবার এবার দেওয়া, এখানে একটু এবার দিয়ে রেখেছি বাঁধাকপি, সেটা এবার দিয়ে দেবো। এবার দিয়ে রাখলে কি বলতো, খুব সুন্দর একটা গন্ধ হয়, মানে বাঁধাকপির যে একটা কিরকম গন্ধ সেটা আর থাকে না, খুব ভালো লাগে খেতে। আমি সবসময় লেপার দিয়েই একটু রান্না করি। এবার ভালোভাবে মজু, মাছের মাথাটাও দিয়ে দেবো ওর সঙ্গে, দিয়ে ঢেকে দেবো। এবার হোক,
দিচ্ছি যাতে ভালোভাবে হয়। দিয়ে এটা একটু মিশিয়ে ঢেকে দেবো। এবার হোক। দেখো এবার আমার রান্না কমপ্লিট। বাঁধাকপি মাছের মাথা দিয়ে লুকটা দেখো, দেখতে তো ভালোই সুন্দর হয়েছে। খেয়ে এবার কেমন লাগবে দেখো, বলি দেখি। এবার যখন ঘি, একটু ঘি দিতে হবে জানো তো, এক একটা রান্না আছে যে একটু না দিলে না। একটু ঘি বেশি দিলাম না, আর গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেবো। রাখবো স্ট্যান্ডিং টাইমে সুন্দর করে। বাঁধাকপি মাছের মাথা দিয়ে আমার কমপ্লিট। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ফাইনাল লুকটা দেখো। খেতেও দুর্দান্ত হয়েছে গো। কার কার ইচ্ছা করছে বলো, দেখা হলে খাওয়াবো। মা বলে কথা তো। বাড়ির কাজ চলছে দেখো, চারদিক বিশৃঙ্খল অবস্থা, তার মধ্যে মেঘলা মেঘলা করছে। এই দেখো সানসেটের একটু প্লাস্টার চটিয়ে আবার প্লাস্টার করছে। আর ভাল লাগে না গো এত বিশৃঙ্খলের মধ্যে থাকতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।